পিসিমণির বাড়ি। এটা আমরা বাস থেকে টোটোয় উঠে পড়েছি, এবার আমরা যাচ্ছি পিসিমণির বাড়ি। আমরা চলে যাচ্ছি পিসিমণির বাড়ি। চালাতে পারবো? চালাতে পারবো? এই জঙ্গলটা আমার ফালতু লাগে। এভরিওয়ান, ইন্ট্রোটা তো দেওয়াই হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ইন্ট্রোটা। আজকে আমাদের কলেজে 6th সেমিস্টারের ফেয়ারওয়েল আছে। ঠিক 1 বছর আগে আবার হয়েছিল, মানে 2024-এর 6th সেমিস্টার, আজকে 2025-এর 6th সেমিস্টার। তো আমরা 4th সেমিস্টারে উঠে গিয়েছি। এবার আমরা সিনিয়র, আমাদেরকে দিতে হচ্ছে, আমরা প্লাস 2nd সেমিস্টারের সমস্ত বোনেরা আছে, তো মানে সবার সঙ্গে মিলেমিশে আবার আমরা দিতে চলেছি ফেয়ারওয়েল 6th সেমিস্টার। তো আমি কলেজ তো যাই, জানো, মানে আমি কলেজ থেকে বাড়ি চলে এসেছিলাম। তো 2 দিনের মধ্যে এটা শর্ট নোটিসে এটা হচ্ছে সব কিছু। তো সব কিছু হলো শর্ট নোটিসে, একদম ঠিকঠাক। তো আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে আবার শাড়িপত্র সব কিছু নিয়ে আমি চলে এসেছি পিসিমণিদের বাড়ি। অ্যাজ ইউজুয়াল, এটা তোমরা দেখেই মানে জানো, এটাই আমার রুটিন। আমি শাড়ি পরি পিসিমণিদের বাড়িতে, দিদিভাই পরিয়ে দেয় আমাকে। সো আজকে আমার সঙ্গে আমার বোন এসেছে, অনেকদিন পর এসেছে, কারণ দিদিভাইয়ের বিয়ে হয়ে যাবে, তো তোমরা জানোই সেগুলো। সো যাই হোক, এখন আমি স্নানে যাব, স্নান থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার, মানে শাড়ি পরে আবার আসবো আমি। তো আমার বোন নিচে আছে, নিচে পিসিমণিদের সঙ্গে আছে, দিদিভাই ঘুম থেকে উঠলো। আমি এবার স্নানটা সেরে নিই ঝটপট। এখন ঘড়িতে বাজে 8টা 2 বাজে এখন ঘড়িতে, এই যে আমার বোন, 8টা 2 বাজে। এবার আমি স্নানে যাই, আমাদের 11টায় বেরোতে হবে, তো সেই মতো আমাকে রেডি হতে হবে। আর রেডি হতে তোমরা জানো, শাড়ি পরে রেডি হতে ভীষণ দেরি হয়। যাই হোক, কী করছিস তুই? উপরে নিচে যা। আমি আসলাম, যে পিসিমণি বললো একটু উপর থেকে। হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে বললাম স্নানে যাবো, আর এখন বাজে 8টা 33। আমার দেরি হয়ে গেছে, আমি বুঝতে পারছি, বাট ঠিক আছে, আমি একবার শাড়িটা পরে নেবো। আমার স্নান সেরে এবার রেডি। তো আমার স্নান একদম ডান। এবার শ্যাম্পু কন্ডিশনার করে চলে এসেছি, আর কালকে আইব্রো করেছি, দেখে জানিও ভালোই হয়েছে, ভালোই করেছে। তো যাই হোক, বেশি উঠেও ছিল না। তো এবার আমি দিদিভাইকে ডেকে, দিদিভাই আমাকে শাড়িটা পরিয়ে দেবে, নাকের এটা জাজ করো না বলেইছি আগে। এবার আমি শাড়িটা পরে তোমাদের সঙ্গে শাড়ি পরে আসছে। একবার রোদ উঠছে, একবার বৃষ্টি হচ্ছে, মানে মেঘ করছে, আমি বুঝতে পারছি না কী করছে, কী হতে চলেছে, মানে 11টার সময় আমি বুঝতে পারছি না। ভালো হাওয়াও দিচ্ছে। যাই হোক, তোমাদেরকে আবার শেয়ার করে দিচ্ছি বাইরেটা। বাইরে দেখো মেঘও উঠেছে, বুঝতে পারছি না। এই গাছগুলো এরা এনেছে দেখছি, ভালো লাগছে। যাই হোক, চলো রেডি হয়ে নিই, দেখে আসছি। তো প্রতিবারের মতো আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে, যে শাড়িটা পরে আবার ফুল লুকে আসছি, আর দেখতে থাকো। দিদিভাই শাড়ি পরে দেওয়ার পর আমি একটু দেখছিলাম মিররে কেমন লাগছিল। দিদিভাই পেছনে এই মালা কানের এগুলো একটু দেখে দিচ্ছিল আমাকে, কোনটা পরবো, কোনটা পরলে ভালো লাগে, এইগুলোই পেছন থেকে বলছিল। তো এই মালাটা পরিনি, জাস্ট ট্রায়াল দিলাম আর কি। সো আমি এবার রেডি হয়ে যাবো, আমাকে জাজ করুন আমার নাকের জন্য। একটা কানে কানের পরেছে, এটা খুলবো। হ্যাঁ, এটা পরেছে আগে। ফার্স্টে টোনার দিয়ে দিলাম, এরপর আমি ইউজ করবো ময়শ্চারাইজার, এই যে এইটা। এটা দেখাচ্ছি না, আমি এক হাতে ভিডিও করছি, সো দেখানো যাচ্ছে না। না দিদিভাই দেখাবো। শাড়িটা এখন এভাবে পরে আছি, আমি পরে খুলছি। সো রেডি হয়। সানস্ক্রিন ইউজ করবো কি করবো না, একবার আয় আয়। পর আমি ইউজ করছি সানস্ক্রিন।
ভালোবাসা। ব্লেন্ড করে আসছি। জাস্ট 1 কোট অফ মেকআপ বাজে লাগে। এই দাগটাকে আমাকে তুলতে হবে, আমি জানি। হ্যাঁ, ও আমাকে বলছে ফার্স্টে গিয়ে ঘুমাবো না, দিদিভাইয়ের সাথে গল্পটা করবো, দিদিভাই তো 3টে থেকে ফোন করবে, তখন ঘুমাবো। আইব্রোটা করে আসছি। রোদ উঠছে, আয়রনটা দিয়ে আসছি। আমাকে খাইয়ে দিচ্ছে দিদিভাই। দেখো দিদিরা বাবা খাটে, আমি রেডি বলে আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, বড় করে হ্যাঁ হ্যাঁ শুরু কর। তো মামা ফিরছে ঘুমাচ্ছে। টোটো বাবুলো খেটে যাবো। রেডি হয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম, আর এখানে সবাই এসেছিল। আমি আর ভাস্বতী নিচে এসেছিলাম কোনো একটা দরকারে, দিয়ে আমরা রুমে এসেছিলাম। যাই হোক, এটা হচ্ছে 6 সেমিস্টার দিদিদের জন্য, এটা আমাদের তরফ থেকে একটা গিফট। দেখো তোমরা কেমন হয়েছে জানিও। তার সঙ্গে দেওয়া হবে গোলাপ আর একটা করে কার্ড, গ্র্যাজুয়েটেড কার্ড। তো আর চন্দনের ফোঁটা দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হবে। আর এটা ছিল রুম ডেকোরেশন। কেমন হয়েছে জানিও। এটা আমাদের ল্যাব, কম্পিউটার ল্যাব। এখানে আমাদের ল্যাব হয়, ল্যাবের ক্লাসগুলো হয়। তো দেখে জানিও রুম ডেকোরটা কেমন। তারপর আমি বসলাম শান্তিভাবে। তারপর দেখে নাও আমরা একটু ছোটোখাটো ভিডিও করে নিচ্ছি। আর আমাদের ফ্রেন্ডদেরই আমি আমার গোটা ভ্লগে দেখাইনি, এটা আমি পরে বুঝলাম। তো তারপর এই যে সব দিদিদেরকে আমরা গিফট তুলে দেবো হাতে। যাই হোক, তার আগে এই যে দিদিদের জন্য এই কেকটা আনা হয়েছে। শুধুমাত্র দিদি নয়, সবার জন্য, টিচারদের জন্য কেকটা কিন্তু ছিল। তো তারপর তারা দিদিরাই কিন্তু কেকটা কেটেছিল, যাদের উপলক্ষ করে আনা হয়েছিল। তো আমি তুলে দিলাম একটা দিদির হাতে গিফট, আর একটা বোন জুনিয়ররা তুলে দিল তাদের হাতে গোলাপ। এইভাবেই আমি দুটো দিদির হাতে তুলে দিয়েছিলাম। আর আমি ফার্স্টে বুঝতে পারিনি আমাকে ডাকবে, তো আমি খুব অকওয়ার্ড হয়ে গিয়েছিলাম সেই সিচুয়েশনটায় আর কি। দেন আমি চলে আসলাম ওদিকে আবার। তো হ্যাঁ, এইগুলোই হচ্ছে। আর যে ট্রফিগুলো দেখতে পাচ্ছ, ট্রফি মেমেন্টো, সেগুলো টিচাররা কিন্তু তুলে দিয়েছিল হাতে সবার। তারপর আমি আর একটা দিদির হাতেও তুলে দিয়েছিলাম তার ওই কার্ডগুলো, আর জুনিয়ররা দিচ্ছিল তার গোলাপগুলো হাতে। তারপর আমরা নেচে নিয়েছি। দেন আমরা ছবি টবি তুলে এসে নাচলাম।
এখানে কলেজ থেকে দেওয়া হয়েছিল আমাদের জন্য স্পেশাল ডিশ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আমরা নাচার পর খেতে বসেছিলাম। আজ যা নাচলি হবে না। তো যেমনটা বললাম, নাচা টাচার পর আমরা খেতে বসেছিলাম। সবার শেষে সবার খাওয়া হয়ে গেছিলো, আমি আর পুষ্পিতা বাকি ছিলাম, কারণ আমরা নিচে গিয়েছিলাম ছবি তুলতে। তো এসে নেচে টেচে আবার খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পর দেখতেই পাবে কি হচ্ছে, তো দেখো। আমাদের আজকের 6th সেমিস্টারের ফেয়ারওয়েল শেষ, এই যে। সো এখন আমরা বাড়ি যাচ্ছি। কটা বাজে পুষ্পিতে বলতো? 4:45 বাজে। চলো ফান হয়েছে। কি হয়েছে? ও সবকিছু আমি নিজে করে নিজের করব। আজকে আমি অনেক কিছু করেছি, কাজ ফাজ। তো যাই হোক, আজকে অনেক মজা হয়েছে। আজকে সুন্দর আমার শাড়ি খুলে গেছে, শাড়ি কিন্তু ভালো। করিডর ফাঁকা এখন, কারণ সবাই চলে গেছে। আমরা যাচ্ছি এখন। সো আজকের মতো বাই 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 দে। হ্যালো গাইস, আমি কলেজ থেকে বাড়ি এসে খেয়ে এসেছি কলেজ থেকে, আর খাইনি এসে। সো বাড়ি এসে একটু মেকআপটা চেঞ্জ করে আর ফ্রেশ হয়ে আসলাম, কারণ কলেজে এক লুকে আর বাড়ি গিয়ে একটা লুকে তুলবো বলে এই ইয়ার কাপটা অ্যাড পরেছি। এটা কলেজে পরে যায়নি, তোমরা দেখলেই যেটা। তো এবার ছাদে গিয়ে ছবি তুলে আসলাম অনেকগুলো। তো অনেক ছবি ছাদ থেকেই তুলে এসেছি, যেগুলো দিদিভাইয়ের ফোনে আছে। আর এবার আমি ফ্রেশ হবো ফাইনালি। সেই সকালে তুলেছি ছবি, 2-4টা শাড়ি পরেছি, আর এখন আমি শাড়ি খুলবো। প্রচণ্ড গরম লাগছে। এই যে এইগুলো আমি কিনেছি বহরমপুর মেলাতে। তো ফাইনালি আজকে পরলাম, তাও বাড়িতে পরলাম, কোথাও পরে যায়নি। তো ছবিটা তো তুলে নিলাম, এটাই অনেক। আর হ্যাঁ, এখানেই আমি ভ্লগটা শেষ করব। তো তোমরা জানিও কেমন লাগলো ভ্লগটা আজকের। এটা আমি প্রতি বছর করে থাকি, আবার ফ্রেশার্স হবে, আবার ফ্রেশার্সেও আমি ভ্লগ করব। তো আমারও ভালো লাগে, মেমোরি হয়ে থাকবে। তো জানিও কেমন লাগছে। আমি এখন ফ্রেশ হইনি, গলাও আমার গেছে, প্রচণ্ড গরম, প্রচণ্ডই। সো যাই হোক, আমি ফ্রেশটা হয়ে নিই, দেন তোমাদের সঙ্গে আর এখন ব্লগ শেয়ার করবো না। সো তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার সাবস্ক্রাইব বাড়ছে না কেননা আমি জানি না, বাট ভিডিওর ভিউ হচ্ছে, সাবস্ক্রাইব বাড়ছে না। তো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। সো আজকের মতো বাই, টাটা, ভালো থেকো।